I am going to start the portion carcinoma colon. Meanwhile, we have completed the discussion regarding the carcinoma stomach. Now carcinoma colon. Carcinoma colon আমরা কোলন বলতে যেটাকে বুঝি যে লার্জ গাটটাকে আমরা কোলন হিসাবে ধরি। It starts from the ileocecum and ends in the anal canal. So it is a large way, and there is many diseases of the colon, but out of which carcinoma colon is a very much important. Look, regarding the anatomy physiology of the colon, you know very well than me that large intestine contains tinea coli, hostration folds, appendix epiploiky and vermiform appendix. এটা তোমাদের কাছে it is an old word, but it is a recapitulation of the previous knowledge. So আমরা এই চ্যাপ্টারটার ভিতরে যা ডিজিজগুলো ডিসকাস করব সেক্ষেত্রে এই কতগুলো শর্ট অ্যানাটমি আমাদের জন্য প্রয়োজন। দ্যাট ইজ দি লার্জ ইন্টেস্টাইন কন্টেন্টস টিনিয়া কোলাই। কয়টা থাকে মেম? টিনিয়া কোলাই কয়টা থাকে? তিনটা থাকে। কে বললে তুমি? আমিনা তাসনিম। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে লার্জ ইন্টেস্টাইন কন্টেন্টস টিনিয়া কোলাই, হস্টেশন মানে এই যেগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ যে ফোল্ডগুলো আছে, এই ফোল্ডগুলোকে আমরা বলি হস্টেশনস। অ্যাপেন্ডিক্স এপিপ্লয়েকি, যে সমস্ত ফ্যাট ডিপোজিটস আছে সেগুলোকে বলি, অ্যান্ড দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ইটস এ ওয়ার্ম লাইক স্ট্রাকচার সিচুয়েটেড at the place where the three tinea converge. Okay, and colon is a length of 135 centimeter long. Appendix epiploiky are small pockets of fat filled peritoneum. Hosterations are the circulations between the tinea. Circulations আছে সেগুলোকে আমরা hosterations বলছি। And ileocecal valve serves as a sphincter to prevent reflux to the terminal ileum, because টার্মিনাল আইলিয়াম এসে ওখানে সিকামের সাথে এন্ড হয়েছে। তাহলে যদি সেখানে কোনো ভালভ লাইক স্ট্রাকচার না থেকে থাকে তাহলে তো সিকাল কন্টেন্টগুলো ইজিলি টার্মিনাল আইলিয়ামের ভিতরে ব্যাকফ্লো করে এন্ট্রি নিতে পারে। ঠিক আছে, তাহলে দিস ইজ আওয়ার ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, দিস ইজ দি হস্টেশনস, আর দিজ আর দি অ্যাপেন্ডিক্স এপিপ্লয়েকি এগুলো, আর দিজ আর দি টিনিয়া। ওকে, এটা তোমরা আমার চেয়ে ভালো জানো, একটু সবাই মনে করলেই পারবে। নাও রিগার্ডিং দি ফিজিওলজি অফ দি কোলন, এই কোলনটা কিন্তু অনলি, যদিও এর ভিতরে স্টুল ফর্মেশন হয়, বাট শুধু স্টুল ফর্মেশন ইজ নট ইটস প্রাইম ওয়ার্ক। এর বাইরেও আরও কিছু কাজ আছে, যেমন অ্যাবজর্পশন অফ ওয়াটার। ইট হ্যাজ দি হায়েস্ট ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি ইন দি হোল গাট। তুমি যদি পুরো জিআই ট্র্যাক্টটা চিন্তা করো তাহলে পুরো জিআই ট্র্যাক্টের ভিতরে দি ওয়াটার অ্যাবজর্বিং ক্যাপাসিটি ইজ ম্যাক্সিমাম ইন দি কোলন। পাশাপাশি কী করে, ইট প্রডিউসেস সাম গ্যাস, যেটাকে আমরা ফ্ল্যাটাস হিসাবে পাস করি। এই গ্যাস ইজ প্রডিউসড ইনসাইড দি কোলন, অ্যান্ড অ্যাবাউট 500 to 1200 ml গ্যাস এরা প্রডিউস করে। আর কি হয়, দি প্রেজেন্স অফ কমন সেলস হুইচ আর রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ ইমিউনিটি, providing nutrition to colonic mucosa, degradation of bile salts and pigments, and produces production of vitamin K. এটা দেখো ভেরি ইম্পর্টেন্ট ফাংশন একটা, যে আমিনা তাসনিম খেয়াল করতে পারছো? জি স্যার। এখানে কি থাকছে, কমন সেলস অর্গানিজম থাকছে অনেকগুলো, যারা রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ ইমিউনিটি, প্রোভাইডিং নিউট্রিশন টু দি কোলোনিক মিউকোসা, ডিগ্রেডেশন অফ বাইল সল্ট অ্যান্ড পিগমেন্টস, অ্যান্ড প্রোডাকশান অফ ভিটামিন কে। তাহলে দেখো যে যে অর্গানিজমগুলো ওখানে থাকে সবসময় এরা খারাপ কাজ করে না, সামটাইমস দে মে ডু গুড ফর আওয়ার বডি। আর এখানে তিন ধরনের মুভমেন্ট আছে কোলনে। ওয়ান ইজ রেট্রোপ্রোপালসিভ, দ্যাট ইজ ইন দি অ্যাসেন্ডিং কোলন। এটা কি হচ্ছে, অ্যাসেন্ডিং কোলন যখন তুমি দেখছো যে সিকাম থেকে অ্যাসেন্ডিং কোলনের দিকে, দ্যাট ইজ ফ্রম ডাউনওয়ার্ডস। আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে ফ্রম ডাউনওয়ার্ডস টু আপওয়ার্ডস মুভমেন্ট হচ্ছে, এটাকে আমরা বলছি রেট্রোপ্রোপালসিভ পেরিস্টালটিক মুভমেন্ট। আরেকটা আছে কি প্রোপালসিভ,
ডিসেন্ডিং কোলনটা যদি আমরা পাশাপাশি চিন্তা করি ইন স্ট্যান্ডিং পজিশনে, যে ওখান থেকে তখন খাদ্যটা টুয়ার্ডস দি ডাইজেস্টেড পার্টিকেলসগুলো, কন্টেন্টগুলো টুয়ার্ডস দি রেকটাম যাচ্ছে বাই প্রপালসিভ মুভমেন্ট। আর ট্রান্সভার্স কোলনে যেটা পাস করছে এটাকে আমরা বলছি মাস পেরিস্টালসিস দিয়ে ট্রান্সভার্স কোলন দিয়ে এটা পাস করছে। তাহলে 3 টাইপ অফ মুভমেন্টস উই ক্যান গেট দেয়ার: রেট্রোপ্রপালসিভ, propulsive and mass peristalsis. Regarding the blood supply, here is a picture: cecum, ascending colon, right colic flexure, transverse colon, left colic flexure, descending colon, sigmoid colon or pelvic colon, rectum. এখানে দেখো ব্লাড ভেসেলগুলোকেও তোমার মানে সুন্দর করে ডায়াগ্রামেটিক্যালি দেখানো হয়েছে। দিস ওয়ান ইজ দি অ্যাওর্টা, এর থেকে ব্রাঞ্চ আসছে যে সিকাম টু স্প্লিনিক ফ্লেকজার, এই যে ফ্রম সিকাম থেকে স্প্লিনিক ফ্লেকজার বলা হয় অথবা লেফট কলিক ফ্লেকজার, এই পর্যন্ত আসছে সাপ্লাইড বাই দি আইলোকলিক, রাইট কলিক অ্যান্ড মিডল কলিক আর্টারিজ। আইলোকলিক, মিডল কলিক অ্যান্ড রাইট কলিক আর্টারিজ, এইটা দিয়ে তোমার ফ্রম দি সিকাম টু লেফট কলিক ফ্লেকজার অথবা স্প্লিনিক ফ্লেকজার পর্যন্ত কোলনের ব্লাড সাপ্লাই হচ্ছে। এইটা জানাটা খুব জরুরি দরকার। যখন নেক্সট আমরা সার্জারির কথা আসব তখন কিন্তু হেমিকোলেক্টমি যখন করব তখন কোথা থেকে কতটুকু পোর্শন আমরা এক্সারসাইজ করতে হবে, এক্ষেত্রে কিন্তু আমাদের আর্টারিয়াল সাপ্লাইটা একটা ভালো গাইডলাইন। নাও ডিসেন্ডিং কোলন অ্যান্ড সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন ফ্রম হিয়ার অ্যান্ড দি সিগময়েড কোলন টিল দিস পর্যন্ত is supplied by the left colic, sigmoid and superior rectal arteries. Left colic, sigmoid and superior rectal arteries. আর হচ্ছে কি ভেনাস ড্রেনেজ বাই দি সুপিরিয়র মেজেন্ট্রিক ভেন অ্যান্ড ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেন। ঠিক আছে, তাহলে দিজি ইন শর্ট ইট ইজ দ্য ব্লাড সাপ্লাই অফ দি কোলন। লিম্ফেটিক ড্রেনেজটা কোথায় হচ্ছে? অল দি লিম্ফেটিক্স ড্রেনড বাই এপিকলিক, প্যারাকলিক, ইন্টারমিডিয়েট অ্যান্ড প্রিন্সিপাল গ্রুপ অফ লিম্ফ নোডসে তারা ড্রেন করছে। আর নার্ভ সাপ্লাইটা আসছে সিম্প্যাথেটিক ভায়া সুপিরিয়র ইনফিরিয়র মেজেন্ট্রিক, প্যারাসিম্প্যাথেটিক ভায়া ভ্যাগাস অ্যান্ড পেলভিক নার্ভস, অ্যান্ড কোলোনিক মোটিলিটি ইজ আন্ডার কন্ট্রোল অফ অটোনমিক নার্ভাস সিস্টেম। এটা কিন্তু মনে রাখতে হবে, কোলোনিক মোটিলিটি ইজ আন্ডার কন্ট্রোল অফ অটোনমিক নার্ভাস সিস্টেম। নাও উই উইল গোয়িং টু ডিসকাস দি কার্সিনোমা অফ দি কোলন। যেখানে যে কার্সিনোমাটা হয় কোলনে, এর মোস্ট অফ দেম আর এডিনোকার্সিনোমা। এবং এখানে কোলনের ভিতরে একটা লোকেশন দেখানো হয়েছে ইন দি সিকাম দি 20 হোল কোলনে যতগুলো তোমার কার্সিনোমা হয় তার 20% আসে সিকামে হয়। অ্যাসেন্ডিং কোলনে 5% হয়। লেফট কোলিক ফ্লেকজার, রাইট কোলিক ফ্লেকজার টু লেফট কোলিক ফ্লেকজার, দ্যাট ইজ ট্রান্সভার্স কোলনে অনলি 5% ইনভলভমেন্ট হতে পারে। ডিসেন্ডিং লেফট কোলিক ফ্লেকজারে 2%, রাইট কোলিক ফ্লেকজারে 2%। ডিসেন্ডিং কোলনে 5% ক্ষেত্রে আমরা কার্সিনোমা পেতে পারি। পেলভিক কোলনে অথবা সিগময়েড কোলনে 20%, অ্যান্ড ম্যাক্সিমাম উই ক্যান গেট কার্সিনোমা ইন রেকটাম, দ্যাট ইজ 40% কেসে আমরা এখানে কার্সিনোমা পেতে পারি। আর হচ্ছে অ্যানাসে হচ্ছে অনলি 2%। তো এইটা তোমরা ডায়াগ্রামটা মনে রেখো যে সিকামে হচ্ছে অনলি 20%, অ্যাসেন্ডিং কোলন 5%, লেফট কোলিক রাইট কোলিক ফ্লেকজার 2%, ট্রান্সভার্স কোলন 5%, লেফট কোলিক ফ্লেকজার 2%, ডিসেন্ডিং কোলন 5%, sigmoid colon 20%, and the commonest site for malignancy is rectum, where we can get the 40% chance. Anasa only 2%. Now, before going to this chapter, we want to mention there are some high risk factors. এখানে কিছু রিস্ক ফ্যাক্টরকে আমরা ফাইন্ড আউট করেছি। যে সমস্ত পার্সনের ভিতরে এই হাই রিস্ক ফ্যাক্টরগুলো এক্সিস্ট করে তাদের ভিতরে কোলনিক কার্সিনোমা হওয়ার চান্সটা খুব বেশি। Number 1 high risk factor is familial adenomatous polyposis. Next thing is the hereditary non-polyposis colon cancer. Third one is family history of colorectal carcinoma. যদি তোমার ফ্যামিলির ভিতরে কারোর colorectal carcinoma হয়ে থাকে, then you may have a more chance to develop colorectal carcinoma. আর কখন হতে পারে? পেশেন্ট হ্যাভিং এজ ওভার 50 ইয়ার্স, আন্ডার 50 ইয়ার্সের ভিতরে কার্সিনোমার চান্সটা আমরা খুব কম পেয়ে থাকি।
আরেকটা হতে পারে কি দি পেশেন্টস হু হ্যাভ সাফারিং ফ্রম ইনফ্লামেটরি বাউল ডিজিজ আইদার আলসারেটিভ কোলাইটিস অর ক্রনস ডিজিজ। আর একটা কি আছে থাকে যে ডায়েটারি হ্যাবিটস, দ্যাট ইজ পুয়ার ডায়েট। আমরা কেন পুয়ার ডায়েট বলছি? যারা ইনক্রিজড ফ্যাট ইনটেক করে, মোর রেড মিট খায় এবং ডিক্রিজড ফাইবার খায়, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা বলছি এটাকে পুয়ার ডায়েট হিসেবে আমরা ট্রিট করছি। ইনক্রিজড ফ্যাট, রিচ রেড মিল, পুয়ার ফাইবার, এই ধরনের পুয়ার ডায়েটে যারা হ্যাবিচুয়েটেড তাদের ভিতরে কার্সিনোমা হওয়ার চান্স বেশি থাকে। আর থাকে কারা? যারা অ্যালকোহল কনজামশন করে বেশি এবং স্মোকিং করে। আরেকটা কন্ডিশন আমরা এখানে মেনশন করছি, ইউটেরোসিগময়েডোস্টোমি। যদি কোনো কারণে তোমার ইউরেটারটাকে সিগময়েড কোলনে ইমপ্লান্ট করতে হয়, কিছু কিছু সার্জিক্যাল কন্ডিশন অ্যারাইজ করে, এরকম ক্ষেত্রে তোমার কোলোনিক কার্সিনোমা হওয়ার চান্সটা খুব বেশি থাকে এবং সেটাকে আমরা বলছি 100 to 500 টাইমস ইনক্রিজড দি রিস্ক অফ ডেভেলপিং কোলোনিক কার্সিনোমা। রিগার্ডিং দি প্যাথোজেনেসিস, সেখানে একটা জিনিস তোমাদের মনে রাখো, এডিনোমা কার্সিনোমা সিকুয়েলি। তোমরা হয়তো প্যাথোলজিতে এটা সুন্দরভাবে পড়েছো, এটা তোমরা প্যাথোলজি বই থেকে একটু দেখে নিও। এডিনোমা কার্সিনোমা সিকুয়েলি, এটা কার্সিনোমা ডেভেলপমেন্টের ক্ষেত্রে এক চান্সে কিন্তু কার্সিনোমা ডেভেলপ করে না। ফার্স্টে দেয়ার মে বি অ্যান এডিনোমা, অ্যান্ড সেখান থেকে তোমার আস্তে আস্তে অনগোয়িং প্রসেসে তোমাকে কার্সিনোমা ডেভেলপ করে, যেটাকে আমরা বলি এডিনোমা কার্সিনোমা সিকুয়েলি। রিগার্ডিং দি গ্রস প্যাথোলজি, যদি আমরা গ্রস প্যাথোলজি চিন্তা করি, সেখানে ম্যাক্রোস্কোপিক্যালি দি টিউমার্স মে টেক 1 or 4 ফর্মস। আমরা যদি চোখে দেখি এই কার্সিনোমাটাকে, তাহলে আমরা সাধারণত 4টা ভ্যারাইটিতে ভাগ করি। 1 is annular, 2nd is tubular, 3rd is ulcerative lesion, and 4th is cauliflower lesion. That is, the annular stricture tends to give rise to the obstructive symptoms common in left colon. তাহলে this is the annular variety. দেখো এখানে অলমোস্ট কোলনটাকে অবস্ট্রাকশন করে ফেলেছে। It tends to give rise to the obstructive symptoms and common in the left colon. Tubular, this is the tubular form of carcinoma, common in the left colon and the rectosigmoid junction. এটা লেফট কোলনেও বেশি হয়, at the same time rectosigmoid junctionেও হয়। Ulcerative lesion, here is a you can see a ulcer, ascending colon and rectum-এ এই ulcerated গ্রোথটা বেশি হয়, যে কারণের জন্য রেকটামে কোনো কার্সিনোমা হলে ব্লিডিংটা বেশি হয়। অ্যান্ড কলিফ্লাওয়ার লাইক মোর ইন দি রাইট কোলন, ফ্লেশি অ্যান্ড বাল্কি পলিপয়েড লেশন। দিস ইজ দি কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, এটা হচ্ছে তোমার রাইট কোলনে তোমার বেশি হয়। ওকে, দেখা গেল তোমার গ্রস প্যাথোলজিক্যাল ভিউ।